বসে থাক চুপচাপ। আমরা এখানে সেই সব কয়েদিদের রেখেছি যাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তাছাড়া স্যার আপনারা জেলটাকে খুব ভালোভাবেই রেখেছেন। থ্যাংক ইউ। আসলে কি আমি পুরনো নিয়মকানুনে চলা এক বৃদ্ধ, বাট আই এম শিওর তুমি আমার থেকেও ভালো কাজ করবে। চেষ্টা করবো স্যার। এসো, এখন আমি তোমাকে ব্যারাক নাম্বার 18-তে নিয়ে যাচ্ছি। এ কি স্যার, এই ব্যারাকের সমস্ত কুঠুরিগুলো ফাঁকা কেন? এখানে কোনো কয়েদি নেই কেন? স্যার ব্যাপারটা হলো এই জেলে দোতলায় অনেক জায়গা খালি ছিল, সেই জন্য আমরা এই ব্যারাক নাম্বার 18-কে ব্যবহার করার প্রয়োজন মনে করিনি স্যার। হ্যাঁ, কিন্তু উপরে সমস্ত ব্যারাকে 2-3 করে কয়েদি ছিল, কিছু লোককে তো এখানে রাখা যায়। হ্যাঁ নিশ্চয়ই রাখা যেতে পারে দেব, কিন্তু আসলে কি এই ব্যারাকটা অন্য ব্যারাকগুলো থেকে একটু আলাদা থাকে। আর এখানকার কুঠুরিগুলোর হালও খুব একটা ভালো না, সেজন্যই আমি ভাবলাম যে যতক্ষণ এগুলো ঠিকমতো মেরামতি না হচ্ছে এগুলোর ব্যবহারই করব না। 1 2 নামাও, চলো। ফাঁসির মঞ্চ? 2 যতদূর আমি জানি এখানে তো ফাঁসি দেওয়া হয় না। না, এই ফাঁসি কাঠটা এখন আর ব্যবহার হয় না। 3 এটা তো 5-6 বছরের পুরনো স্মৃতি, যখন এখানে কয়েদিদের ফাঁসি দেওয়া হতো। আচ্ছা, এখন তো অপরাধীদের ফাঁসি দেওয়ার জন্য এখান থেকে দূরে অন্য জেলে পাঠানো হয়। আচ্ছা স্যার এখন এটা এমনি পড়ে আছে, কয়েকদিনের মধ্যে আমরা এটাকে সরিয়ে দেবো এখান থেকে। আর স্যার এই বছরে এই জায়গায় আরেকটা ব্যারাক বানানো হবে। দেব স্যার, নামাও। এখন তো তুমি জেলটা পুরো ঘুরে দেখে নিয়েছো, এক নতুন ওয়ার্ডেনের দায়িত্ব তোমাকে দিলাম। আর আমি তো এখন এক রিটায়ার মানুষের জীবন কাটাতে চলেছি। যদি তোমার কখনো কোনো বিষয়ে সমস্যা হয় তো ইন্সপেক্টর সুরেশ তোমায় সাহায্য করবে। अरे 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 बाबा रे। কে ওখানে? কে ওখানে? হেই, কে ওখানে? কে আছে ওখানে? কে আছে? আশ্চর্য, কে ছিল তাহলেও? কি হতে পারে? কিছু তো একটা ছিলই। কি হয়েছে স্যার? হ্যাঁ, একটু আগেই আমি জানালার বাইরে একটা ছায়ার মতো দেখলাম। দেখার পর আমি ওখানে গিয়েছিলাম, কিন্তু ওখানে তো কিছু দেখতে পেলাম না। স্যার আমার মনে হয় যে বাইরে এই যে বিদ্যুৎ চমকাচ্ছে সেই জন্য আপনার বোধহয় কোনো দেখতে ভুল হয়েছে স্যার। না না না, ওখানে কেউ একজন তো ছিল, মানে ছায়ার মতো, কিন্তু কেউ ওখানে ছিল। ওর গলায় একটা দড়ির মতো কিছু ছিল, ফাঁসির দড়ি। ফাঁসির দড়ি স্যার? হ্যাঁ, থাক ছেড়ে দাও। এটাকে স্যার এ নতুন কয়েদি, আজই ডাবল মার্ডারের কেসে এর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে স্যার। তা তুই সেই এই জেলের ওয়ার্ডেন? কি ওয়ার্ডেন?
আমি এই ধরনের অনেক জেল দেখেছি। কোনো জেলের দেওয়ালি আমাকে বেশি দিন আটকে রাখতে পারেনি। স্যার এই আসামিটা খুবই বিপজ্জনক। স্যার আমি ভাবছিলাম কি একে 10 নম্বর ব্যারাকে রেখে দেবো স্যার। ব্যারাক নম্বর 10 তো আগে থেকেই ভর্তি হয়ে রয়েছে। তুমি একটা কাজ করো, একে ওই যে খালি ব্যারাকটা আছে না, ব্যারাক নাম্বার 18-তে রেখে দাও। ব্যারাক নাম্বার 18? আমি আপনাকে বোধহয় আগেও একবার বলেছিলাম স্যার, ওখানে কাউকে রাখা হয় না এখন। হ্যাঁ আমি জানি। নিয়ে এসো। বাহ বাহ বাহ, এখানেই রাখবে আমায়? হ্যাঁ, আরে এরকম অনেক জেলই দেখেছি ওয়ার্ডেন। ব্যাস দাঁড়াও, এর বেরিগুলো খোলো। হ্যাঁ খোলো, কলার খোলো। নাকেশির এই বেশি গয়না একদম পছন্দ নয়। খোলো, আর গিয়ে সব তোমাদের ওয়ার্ডেনকে দিয়ে দাও। চলো ভেতরে, এই একে বন্ধ করে দাও। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি সাহেব, যাচ্ছি। নাকেশির মতন বাঘের বাচ্চাকে তুমি 18 নম্বর সেলে রাখলে? হ্যাঁ, কি ভাবছো আমি এখান থেকে বেরোতে পারবো না? আরে বেরিয়ে যাবো ওয়ার্ডেন, তুই জানতেও পারবি না। বাহ নাকেশি বাহ, তোকে এত ভয় যে তোকে একলা রেখেছে। বাহ, কিন্তু কতদিন? এরম ভাবে বেরোবো, এরম ভাবে। হ্যাঁ, এ আবার কি এলো ভাই? 18 নম্বরে কোন পাখি এলো আমি ছাড়া? হ্যাঁ, আরে কে রে ওখানে? হ্যাঁ, ঘুমাচ্ছিস নাকি? হ্যাঁ, কে 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 ওখানে? বাঁচাও বাঁচাও, কেউ আছে এখানে? কেউ আছে এখানে? বাঁচাও বাঁচাও বাঁচাও, কে? আমি কাউকে মারিনি, আমি কারোর খুন করিনি। আমাকে ছেড়ে দাও, আমাকে ফাঁসি দিও না, আমাকে ছেড়ে দাও, আমায় বাঁচাও, আমাকে ছেড়ে দাও। এটা হলো কিভাবে? এত ভয়ঙ্কর অপরাধী আর তার এই অবস্থা। স্যার আমি তো আপনাকে আগেও বলেছিলাম যে এরকম কেস এখানে আগেও কয়েকবার হয়েছে। লাশ লাশ, ফাঁসির দড়ি, ভেসে থাকা ছায়া, অদ্ভুত আওয়াজ, লাশ, অনেক পা, একটা চড়াফেরা পুতুল, হাওয়ায় ভাসতে থাকা একটা পুতুল, ফাঁসির দড়ি। ফাঁসির দড়ি কোথায়? কোথায় দেখেছো? ভিতরে কোথায় দেখেছো? ভয়ানক ওই ফাঁসির দড়ি। ভয়ানক আওয়াজ, নিয়ে যাও একে। হাওয়াতে ভেসে থাকা পুতুল। এই ফাঁসির দড়ি কি বলছে জানো? স্যার এই জন্য আমি আপনাকে আগেও বলেছিলাম ওকে ব্যারাক নাম্বার 18 রাখবেন না। গত 5 বছরে 17 জন কয়েদির নার্ভাস ব্রেকডাউন হয়েছে, যার জন্য ওদেরকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। এর মধ্যে 3 জন আত্মহত্যা করারও চেষ্টা করেছিল। সমস্ত কয়েদিকে ব্যারাক নাম্বার 18-তে রাখা হয়েছিল। এক্স্যাক্টলি স্যার। আর স্যার এটাই সেই কারণ যার জন্য আমরা কোনো কয়েদিকে ওই ব্যারাকে রাখি না স্যার। আর তার থেকেও বড় কথা, আমাদের সেপাইরাও ওখানে গিয়ে পাহারা দিতে ভয় পায়। কেন? স্যার এই ব্যাপারে আমি বিশেষ কিছু বলতে পারবো না, কারণ বিষয়টা আমার বোঝার বাইরে স্যার। আর আমাদের পাহারাদারেরা বলে ওখানে সব ভয়ঙ্কর আওয়াজ শোনা যায়, অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটে।
ভয়ঙ্কর আওয়াজ, অদ্ভুত ঘটনা, এই নাকেশীয় কিছু ছায়া, জুতো আর দরজার কথা বলছিল। কি কারণ হতে পারে যেটা মানুষকে পাগল করে দেয়? এই রহস্যটা জানার একটাই উপায় আছে। আজকের রাতে আমি নিজে ব্যারাক নম্বর 18 থাকবো। এই কুঠরিটা ভালো হবে। হ্যাঁ স্যার। জিনিসপত্রের মধ্যে রেখে দিন। ইয়েস স্যার। একটা কথা বলবো স্যার? আরও একবার ভেবে দেখুন। আমার মতে আপনার এই সিদ্ধান্তটা ঠিক হয়নি স্যার। শুধুই একটাই উপায় আছে এটা জানার জন্য যে আসলে এখানে কি গন্ডগোল আছে। তুমি চিন্তা করো না, যদিও আমি জানি না যে এখানে কি হতে চলেছে, তবুও আমি তৈরি আছি সমস্ত পরিস্থিতি সামাল দিতে। আমার পুরো বিশ্বাস যে এখানে কিছুই হবে না। তুমি একটা কাজ করো, ইয়েস স্যার। বাইরে থেকে দরজাটায় তালা লাগিয়ে আমায় চাবিটা দিয়ে দাও। ওকে স্যার। ঠিক সেরকমই হওয়া উচিত যা বাকি কয়েদিদের সঙ্গে হয়। স্যার। এবার তুমি যাও এখান থেকে, আমায় একাই ছেড়ে দাও। স্যার। তুমি যাও। হ্যাঁ স্যার। আরে দরজাটা কি করে খুলে গেল? চাবিটা তো আমাকে ফাঁসি দিও না। আমি কাউকে খুন করিনি, আমি কাউকে মারিনি, আমি নির্দোষ, আমি খুনি নই। আমাকে মেরো না, আমাকে ফাঁসিতে চড়িও না। আমাকে ফাঁসি দিও না, আমি কাউকে মারিনি। আমাকে ফাঁসি দিও না। থামো নাহলে গুলি মেরে দেবো। আমাকে বাঁচাও। এই! আমি কাউকে মারিনি, আমাকে বাঁচাও। আমি কাউকে খুন করিনি, আমি নির্দোষ। আমাকে ফাঁসিতে ঝুলিও না, আমাকে ফাঁসিতে ঝুলিও না। আমি কাউকে মারিনি। কি হচ্ছে এটা? সত্যি আমি কাউকে খুন করিনি। কে আছে ওখানে?
আমি কাউকে খুন করিনি। না না। কি হয়েছে স্যার? ও ও এখানে। কিন্তু স্যার ওখানে তো কেউ নেই স্যার। পাঁচ বছর আগে ব্যারাক নাম্বার 18 সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু অক্টোবর মাসে যখন মুকেশ নামের কয়েদিকে এই ব্যারাকে রাখা হলো, হয়তো সেই কারণেই এসব কিছু হচ্ছে। মুকেশ? হ্যাঁ, এক অপরাধী ছিল। ওকে এই ব্যারাকেই রাখা হয়েছিল। এই ইন্সপেক্টর বীরেন ওকে নিজের হেফাজতে রাখে, ওই সব বলবে। দেখুন, মুকেশ একটা পেশাদার চোর ছিল। 3 বার ধরা পড়েছে, 4 বছর সাজাও কেটেছে। আর শেষবার যখন ধরা পড়েও ছাড়া পাওয়ার পর ও প্রতিজ্ঞা করেছিল যদিও জীবনে একটা সুযোগ পায় ভালো লোক হওয়ার, তাহলে খারাপ কাজ ছেড়ে দেবে। আর দেব এই সুযোগ দেওয়ার মতন একজন ছিলেনও। তার নাম ছিল জনার্দন। খুবই ধনী লোক, সমাজসেবক। উনি অপরাধীদের সুস্থ জীবনযাপনে ফিরে আসার জন্য সাহায্য করতেন। জনার্দন শেঠকে নিজের কাছে কাজে রাখেন। শুরুতে প্রথম 2 বছর মনে হচ্ছিল যে ও সত্যি সত্যি বদলে গেছে, কিন্তু তারপরে যেটা ও করলো, ও এমন অপরাধ করলো যে তার বিবরণ দেওয়াও মুশকিল। ও নিজের মালিক জনার্দনের খুন করলো, তাও সামান্য কিছু টাকার জন্য। আমরা ওখানে টাকা ভরা একটা ব্যাগ পেয়েছিলাম। যখন আমরা পৌঁছলাম তখন জনার্দনের ভাইপো আমাদের বলল যে ওরা দরজা ভেঙে ভেতরে এসেছিল, আর এসে ওরা দেখেছিল যে জনার্দন খুন হয়েছেন। মুকেশের মাথার পেছনে গভীর আঘাত ছিল, আর জনার্দনের হাতের ওপর পড়া ফুলদানিতে রক্তের ছাপ। এর থেকে প্রমাণ হয় যে জনার্দন নিজেকে বাঁচানোর জন্য এই ফুলদানি মুকেশের মাথায় মেরেছিল। মুকেশ বারবার বলছিল যে সে নির্দোষ, কিন্তু জনার্দনের পিঠে ঢোকা ওই ছুরি, ওই ব্যাগ, এই সমস্ত প্রমাণ এটাই বলছিল সে এমন একজনকে খুন করেছে যে তাকে শোধরানোর চেষ্টা করেছিল। আর এই সঙ্গীন অপরাধের জন্য ও মৃত্যুদণ্ড পায়। আর ওকে আমারই জেলে আনা হয়। আমি ওকে 18 নম্বরের ব্যারাকে রাখি। এখানে আসার ঠিক 3 মাস পরে ওকে ফাঁসি দেওয়ার দিন চলে আসে। মুকেশ, তোমার সময় হয়ে এসছে। কি সময় হয়ে গেছে? এত তাড়াতাড়ি? আমি তো ভেবেছিলাম কিছু হয়ে যাবে, কিছু হয়নি। মুকেশ, এই কথাটা তোমাকে বহুবার বলা হয়েছে। না, আমি কেন ফাঁসিতে ঝুলবো যখন আমি কিছু করিনি? আমি জনার্দন সাহেবকে মারিনি, আমি কেন ঝুলবো? মুকেশ, বিচার হয়ে গেছে, এবার তোমাকে যেতে হবে। না, আমি যাব না। আমি বলছি আমি নির্দোষ, আমি যাব না। গার্ডস! সাহেব, আমি সত্যি বলছি আমি কিছু করিনি। আমি জনার্দন সাহেবকে খুন করব কেন? যিনি আমাকে এত সাহায্য করেছেন, আমাকে মানুষ বানিয়েছেন, কেন মারবো? আমি কিছু করিনি, আমি নির্দোষ। সাহেব, আমি নির্দোষ। 5টা বাজতে 10 মিনিট বাকি, ঠিক 5টায় ফাঁসি হবে। আমি জনার্দন সাহেবকে খুন করিনি, খুন আমি। তোমরা নেমে পড়ো। আমি নিরপরাধ। আপনি আমার কথা বিশ্বাস করছেন না কেন? ঠিক আছে, আপনি আমার কথা বিশ্বাস করছেন না, নাই করুন, কিন্তু পৃথিবীর কোন শক্তি আমাকে ফাঁসিতে ঝোলাতে পারবে না। দিন আমায় ফাঁসি। জল্লাদ, ওর মুখে কাপড় পরাও। হ্যাঁ, পরাক। গলায় ফাঁস লাগাও ওর। আমার ফাঁসি হবে না। এবার তৈরি থাকো। 1, আমার কিচ্ছু হবে না। 2, না। 3।